একটু ভিন্নভাবে ডাবলি রান্না করার চেষ্টা করলাম। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো চিকেন ঘুগনি। চিকেন ঘুগনি তৈরি করার জন্য শুরুতে ডাবলি আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ পরিমাণ ডাবলি ভিজিয়েছি। পরদিন সকালে একটা প্রেসার কুকারে ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ ডাবলির জন্য আমি পানি দিয়েছি 1.5 কাপ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু খাবার সোডা আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া, একটা দারুচিনি, একটা এলাচ। ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7টা হুইসেল বাজা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। ডাবলিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি গলেও না যায় আবার শক্তও না থাকে। চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে। পেঁয়াজটা ভাজার পর অ্যাড করে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিউব করে কাটা একটা বড় সাইজের আলু আর 2টা টমেটো। সামান্য একটু লবণ দিয়ে আলু আর টমেটোটাকেও ভেজে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। এই রান্নায় আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে 200 গ্রামের মতো বোনলেস চিকেন আছে। চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। মশলাতে আছে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচের চেয়ে কিছুটা কম গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট মতো ভেজে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এই পানিতে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আবারও সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাবলি। ডাবলিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকেও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর এখন এখানে অ্যাড করে দিতে হবে গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাবলি, চিকেন, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ঠিক থাকে। সেজন্য আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলাম। ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। চুলার হিটটা মিডিয়ামে রেখেছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। সবগুলো আলু সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু কয়েকটাকে আমি ভেঙে দিলাম কারণ আলুর সাইজগুলো একটু বড় লাগছিল। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরা আর হাফ চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া। আর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে দমে রাখতে হবে 10 মিনিটের মতো একেবারে লো আঁচে। 10 মিনিট পর তেলটা উপরে ভেসে উঠলে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন ঘুগনি রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই বেশ জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।